বন্ধুরা, আজকে চলে এসেছি পাবনা জেলার কয়েকটি হাটের মধ্যে। ধুলাউড়িয়া একটা নামকরা হাট। সেই হাটে চলে এসেছি, কৃষকের হাটে। এখন আমি ভিতরে ঢুকতাছি, আপনাদের ভিডিও করে দেখাবো। এই হাটটি অনেকে বলে থাকেন কৃষকের হাট। ধুলাউড়িয়া হাটে অনেকের পছন্দের হাট, কৃষকদের সর্বোচ্চ একটা পছন্দের হাট ধুলাউড়িয়া হাট। এই হাটে অনেক কৃষক পণ্য নিয়ে আসে। আসসালামু আলাইকুম। আজকে পেঁয়াজ আমদানি কম কেন এত হাটে? পেঁয়াজ আমদানি কম, কারণ সরকার বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতেছে, এই কারণে লোকজন পেঁয়াজ তুলতেছে না, টাকা দাম কম দেখে। যে দামটা আছে দামে কি আপনাদের পেঁয়াজে পোষাচ্ছে না? না, পোষাচ্ছে না তো, কারণ এক মন পিস কিনা হয়েছে 10,000 করে, আর বিক্রি করা লাগে 1500-1600। তাহলে পোষাবে কেমন করে? পেঁয়াজের দানা কিনেছেন কত করে? পেঁয়াজের দানা না, পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ 10,000 টাকা মন পেঁয়াজ কিনছে। সেইটা লাগাইছি, লাগানোর পর এখন হাটে আনিছি, হাটে আনিয়ে 1500-1600 টাকা বিক্রি করা লাগে। এই জন্য কৃষক পিস তুলতেছে না, বইতে রয়েছে। সেই জন্য হাটে আমদানি কম। আমদানি কম। ধন্যবাদ। এই হাটটি একদম কৃষি আবাদি জমি এবং কৃষকদের গ্রাম অঞ্চলের একদম মাঝে পড়েছে এই হাটটি। চারিদিকেই কৃষি আবাদি জমি আর কৃষকদের গ্রাম বাড়ি ঘর, তারই মাঝে এই হাট। আজকে আপনাদের হাটে আমি আমদানি কম দেখতে পারতাছি, কারণ এটা ধুলাউড়ি হাটকে কৃষকের হাট বলা হয়, কৃষকের পছন্দের একটা হাট। আমদানি কম কেন? আমদানি কম হলো কি, যে 10,000-12,000 টাকা করে যদি বেতন কিনে লাগা, যদি এখন বর্তমান বাজার হলো 1400 পোষাচ্ছে না, লস হচ্ছে। সেই জন্য কি আপনার পেঁয়াজ আমদানি কম হয়েছে হাটে? আমদানি কম হয়েছে। আচ্ছা, তারপরেও তো আপনারা পেঁয়াজ মাঠে কিন্তু ব্যাপক আপনারা আবাদ করছেন, তাহলে আপনাদের সন্তুষ্টজনক দাম পাইলে তাহলে আপনারা কি খুশি থাকবেন? হ্যাঁ খুশি। যদি সন্তুষ্ট না থাকে আমরা তো খুশি থাকবো। তাছাড়া বাইরে থেকে আনলে, বাইরে থেকে যদি মাল আনে তাহলে তো কঠিন, কারণ দেশের মাল দেশেই যদি হয় তার একটা চাহিদা থাকবে। তাছাড়া এই জন্য আমরা অসন্তুষ্ট, যে সরকারের প্রতি খুব কৃষকরা অসন্তুষ্ট বোধ করতেছে। দাম পাওয়া যাবে এই জন্য, যে হয়তো একটা পেজ যদি 2200-2500 হয় তাহলে তো আমরা স্বাভাবিক, মানুষের তা কৃষকের খরচটা উঠবে। ধন্যবাদ। কৃষকদের সাথে কথা বলে পেলাম, কৃষকরা যে তাদের মনের ভাব প্রকাশ করলেন, সেটা হলো সার, বিষ, জমি খরচ, শ্রমিক খরচ, এগুলো দিয়ে যে দামে পেঁয়াজ বিক্রি করছে তাতে তাদের খরচ উঠছে না। বন্ধুরা, এখন চলে এসেছি পেঁয়াজের দানা হাটে। পেঁয়াজের দানা বিক্রি করছে কৃষকেরা, তাদের সাথে আমি সাক্ষাতে কথা বলবো। তাদের দানা বিক্রি করে আসলে তাদের খরচ উঠছে কিনা আমি সেটা আপনাদের জানিয়ে দেব। আমি কৃষকের সাথে সামনাসামনি কথা বলবো, দেখি তারা কি বলে। আসলে সারা মাঠে আমি গিয়ে দেখলাম কৃষক এবছরেও প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন আবাদ করছে। তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের সন্তুষ্টজনক দামটা যদি তারা পায় তাহলে আরও আবাদের দিকে মনোযোগী হবেন। তাদের ইচ্ছা 2000 টাকার উপরে পেঁয়াজের দাম থাকতে হবে। আলু এখন 45-40 টাকা কেজি, ফুলকপি 15-20 টাকা কেজি, সিম 20-30 টাকা কেজি, বেগুন বেগুন 20 টাকা কেজি। এখন স্বাভাবিক পর্যায়ে স্বাভাবিক, চলে এসেছে, হ্যাঁ। মানুষ এখন ক্ষমতার মধ্যে চলে এসেছে। ধন্যবাদ আপনাকে। ধুলাউড়ি কাঁচা বাজার অত্যন্ত তরতাজা, কৃষকের কাঁচা সবজিগুলা হাটে নিয়ে আসে এবং
অত্যন্ত কম লাভে পাইকারি রেটে বেচা বিক্রি করে। আলু, মরিচ, সিম, বেগুন, বিভিন্ন রকম সবজি এই ধুলাউড়ি বাজারে ইউনিয়ন পরিষদের দক্ষিণ সাইডে হাটটি বসে। ৪৫ টাকা ৫০ টাকা কেজি। গত সপ্তাহ থেকে দাম বাড়ছে না কমছে? কমছে একটু, আলুর দাম অনেকটাই সীমিতর মধ্যে এসে গেছে। মনে করেন যে আসলে এখন আরো ইসের কামলার চাপ আছে, তো মনে করেন মানুষ পেঁয়াজ লাগাচ্ছে, আরো মনে হয় দেশাল আলু করাই উঠে গেছে, সেজন্য দাম কমের মধ্যে। ধুলাউড়িয়া ইউনিয়ন পরিষদের পাশ দিয়েই হাটটি বসে। এখানে কাঁচা বাজার, লুঙ্গির দোকান, কাপড়ের দোকান, শাড়ির দোকান, বিভিন্ন রকম দোকান এখানে। অনেক সুন্দর ফুলকপি দেখতাছি। 20 টাকা কেজি খুরসা বেচতেছি। 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আগের দামের থেকে তো এখন দাম কমেছে, হ্যাঁ? না, আগে থেকে কমছে। গত হাটে 15 টাকা কেজি ছিল 10 টাকা, আজকে 5 টাকা আবার বেশি বেচতেছি। যাক, এটা পোষাচ্ছে তো? হ্যাঁ, আল্লাহ এতে পোষাচ্ছে। ফলন ভালোই হয়? ফলন ভালোই হয়। ধন্যবাদ।